আবার একটা নতুন স্কুল, নতুন পরিবেশ, আবার সবকিছু নতুন করে শুরু। গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। যাচ্ছি এখন গুড্ডুকে নিয়ে একটা জায়গায়। চলো গিয়েই না হয় পরে তোমাদের বলছি। জল খাইয়ে দিচ্ছি গুড্ডুকে। সকাল সকাল উঠেছি, অনেক সকালে। আজকে প্রায় ওই 6:30 নাগাদই ঘুম থেকে উঠে গেছি। উঠে বাকি কাজগুলো করে নিয়ে রান্নাবান্নাও সেরে নিয়েছি, জানো তো। আর আজকে দিনটি হলো রবিবারের দিন। তো আজকে যাব, এখন বেরোবো। স্নানও আমি সেরে নিয়েছি, একজনের সঙ্গেই যাব। তো পরে তোমাদের বলছি কোথায় যাব। আর তোমাদের দাদাভাই কালকে গেছিল ট্রেনিংয়ে শিলিগুড়িতে। আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই চলে এসছে, তাই এখন তোমাদের দাদাভাই ক্যামেরার ওই পারে আছে। আর আমি এই তো সমস্ত কিছু রেডি করে নিলাম। জানো তো সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজ করেছি। আর এখানে দেখো এখন ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তোমরা গুছগাছ দেখে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কিছুটা আন্দাজ করতে পারবে। চলো তাহলে তোমাদের সাথে যেতে যেতে পরে গল্পটা হচ্ছে যে কোথায় গেছিলাম আমি আজকে। আরও তোমাদের আর একটা কথা বলি, রান্নাবান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা উঠে বাকি কাজগুলো সেরে নিয়েছি আর রান্না করে নিয়েছি। চলো কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। কালকে যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, শিলিগুড়িতে গেছিল, তাই অনেকগুলো জামা কাপড় আছে। ভাবলাম সকাল সকাল উঠে কেচে দেবো, তো ও তো আসতে দেরি করলো আর কাচা ধোয়া হয়নি কমপ্লিট। তো এখন আর কাচতে পারবো না, এগুলো ওই পরের দিনই কাচতে হবে। অনেক জামা কাপড় আছে। তো তার আগে আমি ফোনটা সেরে নেই, যার সাথে যাব তো তাকেও ফোন করে নিচ্ছি। নিয়ে তারপরে চলো কি রান্না হলো আজকে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। চলো রান্নাঘরে চলো তাহলে। সকালবেলা উঠে যেহেতু তাড়াহুড়ো করে আজকে রান্না করব, তাই আজকে কালকে নিয়ে এসেছিলাম পনির, কিছু কালকে রান্না করেছিলাম আর বাকিটুকু ছিল। তো আজকেও ভাবলাম একটু পনিরের সবজি করি, কালকে অল্প করেছিলাম। তো আজকে ওই যে পনিরগুলো ভেজে নিচ্ছি, নিয়ে সবজি বানাবো পনিরের। আর ওদিকে কোয়াশ আছে, কোয়াশ আলু দিয়ে একটা সবজি করব আর একটু করে পাতলা করে মুসুর ডাল করব। এই আজকে নিরামিষ রান্নাবান্না। আজকে একদম টোটাল নিরামিষই রান্নাবান্না করব, কারণ সেরকম কিছু ঘরে আর নেই। আর একটু যেহেতু তাড়াহুড়োর মধ্যে করছি, তো সেই জন্য দুদিকে বসিয়ে দিয়ে পটাপট করে রান্নাটা আমাকে সেরে নিতে হবে। তো এই তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন বেরিয়ে যাব। চলো তাহলে বেরোনো যাক। কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের বলছি। চলো। আবার একটা নতুন পরিবেশ, নতুন স্কুল, সব কিছু নতুন, এটাই ভাবছো তো যে গুড্ডুর আবার একটা নতুন স্কুল হলো কি না? না না, আমাদের ট্রান্সফার হয়নি আর গুড্ডুরও নতুন স্কুলে আসেনি। এই স্কুলে এসছি আমরা গুড্ডুর এক্সাম দেওয়াতে। গুড্ডুর আজকে ড্রয়িংয়ের এক্সাম আছে। গত 3 মাস আগে গুড্ডুর ফর্ম ফিল আপ হয়েছিল ড্রয়িংয়ের, তো তারপরে পরীক্ষাটা হয়নি। হ্যাঁ, পিছোতে প্রায় 3 মাস পরে পরীক্ষাটা হচ্ছে। তো আজকে গুড্ডুর সেই জন্য এক্সাম দেওয়াতে নিয়ে এসেছি। এটা হলো কুশমন্ডিতে প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। কুশমন্ডি হাই স্কুলের পাশেই এই বিদ্যালয়টি। দেখো আমার জীবনে না, আমি এই কারণেই ভিডিওটা করছি যে আমার লাইফে আমি এত সুন্দর প্রাইমারি স্কুল এই ফার্স্ট টাইম দেখছি। বেশ গুছানো, সব কিছু পরিচর্যা করে এত সুন্দরভাবে টিপটাপ স্কুল। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিও করি। হ্যাঁ, সাধারণত আমাদের স্থানগুলোতে প্রাইমারি স্কুলগুলো এত গুছগাছ করা, এত গুছানো, এত বড় বিল্ডিং ঠিকঠাকভাবে হয় না। আর হলেও পরিচর্যা ঠিকমতো থাকে না। তো এই স্কুলটা দেখে আমার একেবারে অন্যরকম মনে হলো। ভাবলাম যে এই স্কুলটার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি। স্কুলটার চারি সাইডে বাউন্ডারি দেখো ঘেরা, একেবারে দোতলা স্কুল। আর কতগুলো রুম আছে, প্রায় গুণে শেষ করা যাবে না যতগুলো রুম। তার পাশে দেখো এখানে আছে নার্সারি থেকে শুরু করে, মঞ্চ থেকে শুরু করে, মানে স্টেজ প্রোগ্রাম হওয়ার যে জায়গা সেটাও আছে। প্রায় প্রত্যেকটা রুমের পাশেই দেখো একটা করে টয়লেট, বাথরুম সব কিছুই আছে। আমার না ভীষণ ভালো লাগলো স্কুলটার পরিবেশ। আর দেখো স্কুলটাতে ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম ফুল গাছ এমনকি বাগানও আছে। আর কত সুন্দরভাবে সেগুলো পরিচর্যা করেছে।
এখন যেহেতু বর্ষাকাল, তাই চারিদিকে ঘাসগাছালিতেই ভর্তি হয়ে থাকার কথা, কিন্তু এই স্কুলটা দেখে মনেই হচ্ছে যে স্কুলটা পরিচর্যা করার জন্য আলাদা লোক আছে এবং সবাই মিলে স্কুলটাকে বেশ সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হলো স্কুলের মেইন গেট। এই গেট দিয়ে আমি প্রবেশ করলাম। আমরা এখানে পাশের ঘরটাতেই স্কুলে পরীক্ষা হচ্ছে ড্রয়িংয়ের, তাই ওই ঘরটাতে পরীক্ষা দিচ্ছে আর আমি এই বারান্দাটাতে বসেছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু আগেই তোমাদের বললাম এই যে প্রোগ্রামের জন্য যে মঞ্চ, সেটা দেখো কত বড় করে এখানে মঞ্চটা। বিভিন্ন রকম হাই স্কুলেও কিন্তু এইরকম মঞ্চ থাকে না সাধারণত, আর এটা তো প্রাইমারি স্কুল বলাই বাহুল্য। সত্যি কথা, দেখো স্কুল এখানে রবীন্দ্রনাথ থেকে নেতাজি সুভাষচন্দ্র থেকে অনেক কিছু ছবি এখানে আছে। ভীষণ ভালো লাগছে, স্বামীজি আরও অনেক রকম ছবি। প্লাস এই জায়গার যে ডেকোরেশনটা, এটাও ভীষণ সুন্দর। তাই ভাবলাম তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করি। এত সুন্দর একটা পরিবেশ যে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট কত ফুল গাছ, ফুল গাছগুলো একেবারে সুন্দরভাবে শেপ সাইজ করা আছে, দেখেই মনে হচ্ছে ভীষণভাবে পরিচর্যা করা হয়। চলো তাহলে তোমাদের দেখাই গুড্ডু কোন রুমটাতে পরীক্ষা দিচ্ছে। এই যে এখানে বাউন্ডারিটা দেখছো, এই বাউন্ডারির এইখানে একটা রুমে গুড্ডু পরীক্ষা দিচ্ছে। আর তোমাদের একটু আগে বললাম না এখানে একটা নার্সারি আছে, চলো একটুখানি তোমাদের নার্সারিটাও শেয়ার করি। এই যে এইটা হলো স্কুলের নার্সারি। আর এই বাউন্ডারিটার এইখানে দেখো একটা সিঁড়ি আছে, ভীষণ সুন্দর লাগছে সিঁড়িটা। এই সাইড দিয়ে উপরে উঠে যাওয়া যায়। আর এইখানে এটা জানি না আমি কিসের জন্য, হতে পারে বসার জন্য কিংবা মিড ডে মিল খাওয়ার জায়গা হতে পারে। এই জায়গাটাও সুন্দর। আর এখানে কিছু শৌচাগার আছে, সেটাও সুন্দর লাগছে। চলো তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর এই স্কুলটা কেমন লাগলো আমার দূরের বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা কুসুমন্ডির আশেপাশে আছো তারা তো সবাই জানো স্কুলটা সম্পর্কে, নতুন করে তাদেরকে আর বলার কিচ্ছু নেই। যারা দূরের বন্ধুরা আছো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের আশেপাশে এরকম কোনো ভালো স্কুল থাকলে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় থাকলে আমাকে সেটাও জানাবে কমেন্ট করে। চলো তাহলে আজকের মতো টাটা। দেখা হবে কালকে একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।